আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ আমার ভাইয়ের বউ হচ্ছে 2টি চকলেট পাউন্ড কেক বানিয়েছে আমার মেয়ের জন্য। ও খুব পছন্দ করে, আর নানা বাসায় আসলে আর খালামুনি আর মামির কাছে আবদার থাকে হচ্ছে কেক বানিয়ে খাওয়াতে হবে, কারণ জানে যে এই দুইজন কেক বানাতে পারে, আর ও তাদের কাছে এই আবদারটাই করে। আর আমি যদি আমাদের বাসায় আসি তাহলে কোথায় দিয়ে যে সময় চলে যায় বুঝি না। কারণ হচ্ছে আমাদের বাসার আশেপাশে হচ্ছে আমার সব ফুপু, তারপরে হচ্ছে ফুপাতো ভাই বোনদের বাড়ি। তো আমি আসার আগে থেকেই বলে রাখে যে আসলে কিন্তু দেখা করবা, আবার আমি যদি নাও যাই দেখা যায় যে আপুরা আসছে, দেখা হলো। তো এইভাবেই আর কি সময় চলে যায়। তো আমার এই ভাইয়ের বাসায় যাওয়া হয় না, অনেক দিন হয়। ভাবি অনেক যেতে বলে যে আসো, কিন্তু দেখা করো না। আসলে অল্প সময়ের জন্য আসি, সেজন্য যেতেও পারি না। তো এইবার ভাবছি যে যেভাবেই হোক যাব। তারপরে বিকেলে গিয়েছিলাম ভাবির বাসায়, তো এখন সন্ধ্যার পরে আবার আমাদের বাসায় যাচ্ছি। তো আমার মেয়ে হচ্ছে নানার ফার্মেসিতে যাওয়ার জন্য একদম পাগল। সকালে আমার আব্বুর সঙ্গে যেতে চেয়েছিল, আব্বু যখন যাচ্ছিল, তো আমি আর যেতে দেইনি, বলেছি যে তোমাকে পরে নিয়ে যাব। তো এখন ভাবলাম যে তাহলে ভাইয়ের বাসা থেকে যাওয়ার পথে, আমাদের বাসায় যাওয়ার পথে ফার্মেসি থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, সেজন্য যে এসেছি। আমরা বসে আছি, আর আব্বু হচ্ছে আমার ভাতিজা আর আমার মেয়েকে নিয়ে একটু পাশের দোকানে গিয়েছে কিছু খাবার কিনে দিতে। আমার মেয়ে হচ্ছে ছোটোবেলা আর নানার দোকানে আসলে দেখা যেত যে সব ওষুধ একদম ফেলে দিত, আর এখন মাশাল্লাহ বুঝে সব কিছু। এবার এসে হচ্ছে ও নানার ওষুধগুলো পরিষ্কার করে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। আর এখন এই ফেলানোর কাজটা করে হচ্ছে আমার ভাতিজা, কারণ ও ছোটো, আবার বুঝে না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে যে বেল আইকন রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার ভাই তো জানে না যে আমরা বাসায় ছিলাম না, তো ও হচ্ছে অফিস থেকে আসার সময় বিকেলে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। তো কি আর করব, এখন বাসায় এসে এই নাস্তা খাচ্ছি সবাই মিলে। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও। আমার মেয়েকে দেখেন সব কিছু নামিয়ে খেলাধুলা করছে, আর এই পাশে হচ্ছে কোরআন, ও তো আর পড়তে পারে না, খুলে খুলে রেখে দিয়েছে, এতক্ষণ এমনি এমনি পড়েছে খেলার ছলে। তো এগুলো উপর থেকে নামিয়েছে, আর হচ্ছে যে বইপত্র সব কিছু এগুলো নিয়ে এলোমেলো করেছে, কিছুটা পড়েছে। আমার ভাতিজা হচ্ছে ঘুমাচ্ছে, তো তো খেলার সাথী পাচ্ছে না, তো হচ্ছে বসে বসে এতক্ষণ এগুলো করেছে। আর আমার আম্মু হচ্ছে এখানে জর্দা রান্না করেছে, আরও এটা সেটা রান্না করছিল। তো আমি আমার মেয়ের জন্য একটু জর্দা নিচ্ছি, মেয়েকে একটু খাইয়ে দিব। ভিডিও করতে দেখলেই হচ্ছে মেয়ে দুষ্টুমি করে, সামনে হাত দেয়, এটা করে ওটা করে, বলে আমার হাতের ছবি তুলো। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে দেখলাম যে বৃষ্টি চলে এসেছে। সকাল থেকেই একবার বৃষ্টি হয়, একবার রোদ উঠে, একবার বৃষ্টি হয়, একবার রোদ উঠে, এইভাবেই চলছে। এইখানে দেখেন সুপারি গাছ, এখন কিন্তু গ্রামেও সুপারি গাছ খুব একটা দেখা যায় না, অ্যাভেলেবেল না আর কি। তো শহরের বাড়িতে সুপারি গাছ তো একদমই দেখা যায় না। এই বাড়িতে আবার কয়েকটা গাছ আছে, এই বাড়িটা চারপাশে ঘোরানো হচ্ছে সুপারি গাছ লাগানো। তো আমি একটু এই বারান্দায় আসলাম, ভাবলাম যে দেখে আসি মুরগিটার কী অবস্থা। যেহেতু বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে পর্দা দেওয়া, সেজন্য মুরগি ভিজে না, বৃষ্টি আসলেও ভিজে না। তো যাই হোক, যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে যে বেল আইকন রয়েছে তাতে প্রেস করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।